আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া, সারা দেশের হেফাজতের এত বড় বড় মাশায়েখ আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার করা হয়েছে। সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা। আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে, আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে, আমরা এগুলোতে গা বাসাই না। আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না। কেন বাসাতে পারি না? এমনও দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন। বের হব, নিচে একটু পানির জন্য যাব, বোতল নিয়ে গিয়া পানি নিতে যায়, বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন, আবার উপরে ওঠেন, প্রেসার দেয় কারারক্ষীরা। একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য, এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম। এই দিনগুলো আমাদের গিয়েছে। বোতলটা না ভরে, পানিটা না ভরে কি করতাম? অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম। কেন? একটু যেন নিচে আকাশ দেখতে পারি। এই অবস্থাটা আমার উপর দিয়ে গিয়েছে। আমাদের এই জুব্বা খোলা হয়েছে, ট্রেনে লুঙ্গি খোলা হয়েছে, আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা, দইরা এগুলোর এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে। এই দিনগুলো গিয়েছে। প্রিয় হাজিরিন, কেন বলতেছি এই কথাগুলো? বলতেছি এজন্য, আমরা তরুণ মানুষ, আমরা যুবক মানুষ, অল্প বয়সী মানুষ, আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম। কেন? কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে। আমি আবারও বলি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, নোয়াখালীবাসী, আপনাদের এই সাহসী উদ্যোগ, এই প্রজন্মের সবচাইতে বেশি মাজলুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন, আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার, এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার। আপনারা মনে রাখবেন, এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায়। অতএব আবারও বলি, আমাদেরকে গ্রেফতার করার কারণে, আমাদেরকে আগেভাগে রিমান্ডে নেওয়ার কারণে, দীর্ঘদিন কারাগারে রাখার কারণে, ওদের ক্ষোভের কারণে আমরা হেরে যাই নাই। আল্লাহ পাক যেই সমস্ত মানুষ মাজলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন, আর যারা লাঞ্ছিত করেছে, এই মানিক্কা, ইনু, মেনন কিংবা এই সমস্ত নেতারা, আজকে এদের অবস্থা কি? এই তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমি কোথাও বলি না, সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল, কেউ জানে না। সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না। আল্লাহর কি কুদরত, এই কয় দিনের ভিতরে এখন শুনি তার 2 দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড। সুবহানাল্লাহ। পারে কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধিতায়। মনে রাখবেন, আপনিও ঢাকা যাবেন, আমিও ঢাকা যাব, সমস্যা কি? একসাথে যাই, আপনি আরেক দলের হন, এতে সমস্যা নাই। আপনি ঢাকা যাবেন, আমি ঢাকা যাব, আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন, আচ্ছা আসেন, কুমিল্লা পর্যন্ত তো একটু শক্তিশালী হইলাম। এই রাজনীতি আমরা বুঝি, আসি, কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন, আপনার সাথে আমরা নাই। মনে রাখবেন, ভারতের সাথে পিরিত দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জাতি যেমন মাথায় তুলতে পারে, আসারও দিতে পারে। হুট করে আসার কায়ে পড়ে যাবেন, হাইরে কি হইল, জনপ্রিয়তার বেলুন হুট করে দেখবেন ফুটা হয়ে গেছে। সাবধান, এ জাতি শত্রু মিত্র চিনবার চেষ্টা করো। আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার। এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে, আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে যদি আমার এই পয়গাম পৌঁছায়, বিনীতভাবে বলবো, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কিন্তু দিন ইমানের বিরুদ্ধে গিয়ে, তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে, ইমান, দিন এগুলোর সাথে আপোষ করবেন, আপোষকামী হবেন, আমরা আপনাদের পাশে নাই। তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না, লিখে রাখেন, পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে। আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী
ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমরা শুনতেছি, দেখতেছি। আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না, আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে, আমেরিকা প্রশ্নে, ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই। আমরা সব কিছুতে ছাড় দিব। রাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, দেশের অবস্থান বুঝি, আমরা আমাদের অবস্থানও বুঝি, আমাদের পায়ের তলার মাটি কতানি শক্ত কতটুকু এটাও বুঝি। এটা না বুঝলে 32 মাস কারাগারে থাইকা, দিনের পর দিন রিমান্ডে থাইকা এখনও যদি এগুলো না বুঝি কবে বুঝবো? আমরা এগুলো বুঝি, জানি। অতএব আমরা জানা বুঝার বাহিরেও কিছু করি, এটা আল্লাহর শক্তিতে। সুবহানাল্লাহ। কার শক্তিতে? এটা আল্লাহর শক্তিতে করি। আবারও বলি, হেফাজতের আলেমদেরকে বলি, আমরা আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপোষকামী হয়েন না। আমরা আপনাদেরকে ভালোবাসি। মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি, মানহাজি, ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায়, আওয়ামী লীগ হাসিনার ভাষায়, ভারতের ভাষায় মানহাজি, জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না। মনে রাখবেন, মনে রাখবেন, এ জাতি মাজলুম আলেমদের পাশে ছিল, আছে। এ জাতি উম্মার জন্য যারা কাজ করে, উম্মার জন্য যারা ফিদা, এদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে দেখবেন, হায় হায়, মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই। কাহিনী কি? কাহিনী কি? কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয়, আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা। কাজ যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির হয়, আপনার পাশে যুবকরা থাকবে। কাজ যদি মর্দে মুজাহিদদের হয়, তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন, তরুণদেরকে পাবেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভারত প্রশ্নে এই যে নোয়াখালী ফেনীর বন্যা, এটা কি জন্য? ভারতের জন্য। এক কথায়, এটা কি জন্য? এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না, বন্যা হয়ে যায়, আমাদেরকে, আমাদের মানুষদেরকে ভাষায় নিয়ে যায় এরা। আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে? কথা বলে থাকতে পারে? এটা খুব স্পষ্ট বুঝতে হবে। আর এই হাসিনা সরকার কেন চলে গেল, দুইটা কথাই বলি, শুধু জাস্ট দুইটা কথাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিল, এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে। করছে কি করে নাই? এমনকি তাকে নিয়ে কটূক্তি পর্যন্ত করেছে। আল্লাহর কি কুদরত, এই আল্লাহর বান্দা চলে গেছে, সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে, ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এ জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয়। আজকে এই মাজলুম আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বেঁচে আছে, কিছু কীটপতঙ্গের দল কুচাকুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত। দেখবেন এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক, এরাই দেখবেন হায় আফসুস করবে। বেটা, আমাদের নেতৃগুণ একটা কথা কয়, থাকতে মিডায় খা না, মরলে মিডায় মানে ওই জায়গা দে না, আর কইতে পারলাম না। থাকতে মিডায় খা না, মরলে মিডায়। এই অবস্থা যেন না হয়। সাইদি রহিমাহুল্লাহ বেঁচে ছিলেন, ওরে বাবা, প্রশ্ন আর প্রশ্ন, এই সেই তমুক সমুক। আরে বেটা, কথা ভালোভাবে বুঝেন, ওরা কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে মৌলবাদী, নতুন শব্দ একটা বাইর করছে, কাউকে মানহাজি। আপনি মানহাজি বলেন, এত সহজ? আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে। আপনি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন, আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ। আপনারা বেলুন দেখেন নাই? বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন গুতা মারলে কি হয়? ফুস। তা আপনার এই উম্মার যুবকেরা এখন, এই উম্মার শার্দুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি। আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন, লাত্তি মারবে এই লাড্ডুর মধ্যে। এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না, জোর করে খাওয়াইতে যায় না, বমি করে আপনার শরীর মাখায় ফেলবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। চেষ্টা তো করেছে অনেকে, আপনারাও করবেন, করতে থাকেন, কিন্তু ব্যর্থ হবেন। মনে রাখবেন, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্র মন্ত্রের
ধ্বজাধারীদের মাধ্যমে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে, এই তন্ত্রমন্ত্রের ভোটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই, হবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান, মালি, সোমালিয়া, ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে। আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ। যে কথাটা বলছিলাম, এই সরকার পতনের পিছনে 2টা কারণ সবচাইতে জরুরি, এইটা বোঝা। এক হলো সাইদি রহিমাহুল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে। কি করছে? এই সাইদি রহিমাহুল্লাহর খুব এবং 2013 সালের শাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুদের মতো কাজ করছে। আপনি না বুঝলে আমার কিছু করার নাই। 13 সালের শাপলার হত্যা এবং সাইদি রহিমাহুল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে, এবং এই রিসেন্ট কিছুদিন আগে 21 সালে আলেমদেরকে বেরি পরানো, বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করা, এই সব বিষয়গুলো একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো। হাসিনার তখতে তাউস খান খান হয়ে গিয়েছে। আখেরি কথা বলে যাই, আপনাদের এলাকার সন্তান, ভুলে যায় না ছেলেটাকে, এনামুল হাসান ফারুকি, আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর রহিমাহুল্লাহর বিশ্বস্ত সহচর, আপনাদের নোয়াখালীর সন্তান। এই ভাইটা বড় অসুস্থ, লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে, মাথার চুল পড়ে গিয়েছে। জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা, মাথা, তারপরে নাভি, যৌনাঙ্গ সব কিছু আজকে অচল অবস্থায় চলে গিয়েছে। এই ভাইটার খেয়াল রাখবেন। আপনাদেরকে আলেমদেরকে বলবো, নোয়াখালীর আলেম সমাজ, আপনারা ফান্ড কালেকশন করেন। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই ভাইটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি। এই ভাইটার খেয়াল রাখবেন, আপনারা ফান্ড তৈরি করেন। বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার, এই মাজলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি, তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব। অতএব এই মাজলুম মানুষটার সাথে আমরা পাশে থাকব, তার সুস্থতার জন্য দোয়া করব, আর্থিকভাবে সহযোগিতা করব।